ফ্লোর ঢালাই করার সময় অনেকেই চিন্তা করে যে আমার ফ্লোরটা ফেটে যাবে কিনা বা ঠিক মতো থাকবে কিনা, ভবিষ্যতে কোনো ফাটার সৃষ্টি হবে কিনা। যে এইসব চিন্তা করার তো কোনো প্রশ্নই আসে না। যারা বিল্ডিং এর ফ্লোর করে সেই বিল্ডিং এর ফ্লোর গুলাই টিকসই করে না, ফেটে যায়। আর আপনার তো হচ্ছে 3 ফুট গড়ের ফ্লোর, আপনি কিভাবে আশা করেন যে আপনার ফ্লোরটা টিকে থাকবে? হ্যাঁ, ফ্লোর টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই রড দিয়ে ফ্লোর করতে হবে। রড দিয়ে যদি আপনি ঢালাই দেন, সেই ঢালাইটা কখনো ফাটবে না। আর রড ছাড়া যদি আপনি ঢালাই দেন, সেটা অবশ্যই ফেটে যাবে। তো অনেকেই আবার বলে যে একটু মোটা করে ঢালাই দিলে ঢালাইটা ফাটবে না, একটু মোটা করে ঢালাইটা দেন। অনেকেই এই কথাটা বলে। আরে ভাই, মোটা করে ঢালাই দিলে কি হবে? ঢালাই ফাটবেই। রড ছাড়া ঢালাই মানে ঢালাই ফাটবে, এতে কোনো সন্দেহ নাই। আর রড দিয়ে যদি আপনি ঢালাই করেন, তাহলে সেই ঢালাইটা ফাটবে না। তো যাই হোক, একটা ধারণা পেলেন আপনারা। রড দিয়ে যারা বলেন ঢালাই ফাটা যাবে না, তাদেরকে অবশ্যই আমি বলবো আপনারা রড ব্যবহার করেন ঢালাইয়ের মধ্যে, তাহলে আপনার ঢালাইটা ফাটবে না। আর যারা বলেন আমি খরচ বাড়াতে চাই না, অল্প খরচে করতে চাই, ফেটে গেলে ফেটে যাক, কোনো সমস্যা নেই, তাদের রড দেওয়ারও কোনো দরকার নেই। প্রিয় বন্ধুরা, আর কাজ করার আগে অবশ্যই ভালো মিস্ত্রি কিংবা ঠিকাদার যাচাই করতে হবে। আপনার মিস্ত্রি যদি ভালো হয়, আপনার ঠিকাদার কন্ট্রাক্টর যদি ভালো হয়, তাহলে আপনার কাজটাও ইনশাল্লাহ ভালো হবে, এটা গ্যারেন্টি। আর যদি আপনি ভালো মিস্ত্রি চিনতে ভুল করেন, কন্ট্রাক্টর চিনতে ভুল করেন, কাজে ভালো হবে না।